ইরানের কর্মকর্তারা দেশজুড়ে চলমান অস্থিরতার জন্য একে অপরকে এবং বিদেশি শত্রুদের ওপর প্রকাশ্যে দোষারোপ শুরু করেছে, যা ইসলামী প্রজাতন্ত্রের জন্য এখনও পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটিতে তেহরানের তীব্র বিভাজন প্রকাশ করেছে। সংসদ সদস্যরা সরকার এবং জনসাধারণ উভয়কে অস্থিরতার সূত্রপাতকারী অর্থনৈতিক পতনের জন্য অভিযুক্ত করেছেন। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং তার প্রশাসনের সদস্যরা পালাক্রমে সংসদের দিকে আঙুল তুলেছেন। সংকটের সময় অভিজাতদের অভ্যন্তরীণ দ্বারের একটি পরিচিত ধরনকে তুলে ধরেছেন। মঙ্গলবার ৬ জানুয়ারি কর্মকর্তা ও শিক্ষাবিদদের সাথে এই বৈঠকে পেজেশকিয়ান স্বীকার করেছেন যে বর্তমান পরিস্থিতির জন্য দায়বদ্ধতা ভাগ করা হয়েছে। সমালোচনামূলক সুরে তিনি বলেন যে তার প্রশাসন এবং মজলিস উভয় অস্থিরতার কারণ হওয়া ব্যর্থতার জন্য দায়ী। বুধবার টানা ১১ দিনের মতো বিক্ষোভ অব্যাহত থাকার সময় কট্টরপন্থী আইন প্রণেতারা বিক্ষোভকে বিদেশি প্ররোচনা বলে উড়িয়ে দিয়ে পরিচিত বক্তব্যে পুনর্ব্যক্ত করেছেন। মধ্যপন্থী ব্যক্তিরা সতর্ক করেছেন যে এই ধরনের পদক্ষেপ সংকটকে আরও গভীর করার ঝুঁকি তৈরি করে। লরিস্তানের প্রাক্তন গভর্নর হাসান রাসৌলি সতর্ক করে দিয়েছেন যে পার্লামেন্টে পেজেশকিয়ানকে প্রশ্ন করা যুদ্ধের সময় কমান্ডারকে আক্রমণ করার সমান হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।